আমি যেই ট্রমাটা ফিল করেছি আমি আমার পরিবারকে বলতে পারি নাই যে ফেরত এসে যে আমাকে কিভাবে শারীরিক টর্চার করা হয়েছে, কিভাবে মানসিক টর্চার করা হয়েছে। কারণ আমি জানি তারা নিতে পারবে না, আমার বাপ মা হয়তো নিতে পারবে না। আমার বাপ যেহেতু একটা সেনা অফিসার ছিলেন, সে হয়তো প্যাটার্নটা জানে, বাট একটা সিভিলিয়ান ফ্যামিলি হয়তো এটা নিতে পারবে না। তো আমি মনে করি আপনার কাছ থেকে আমার একটা অনেক বড় রিকোয়েস্ট থাকবে আপনার মাধ্যমে, যে আপনি এই আওয়াজটা একটু ওই ঘরগুলোকে পৌঁছিয়ে দিবেন যে এখানে আপনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বলেন, ইউএসএড বলেন, ফ্রান্স এড বলেন, যাদেরকে দরকার সবাইকে একত্রিত করে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে কাউন্সেলিং দরকার পরিবারদের, এই যে একটা ট্রমা রিহ্যাবিলিটেশন দরকার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। শুধু এই যে ইন্টারভিউ যে কি হলো, কোথা থেকে নিল, কি করলো, এই ইন্টারভিউর থেকে আরও বেশি অ্যাওয়ারনেস দরকার যে সামাজিকভাবে এদেরকে কি করে নিউট্রাল করা যায়, এই পরিবারদেরকে কি করে সাহায্য করা যায়, সামাজিকভাবে তাদেরকে কিভাবে কাউন্সেলিং দেওয়া যায়, এই ট্রমা থেকে বের হয়ে আসতে হেল্প করা যায়। তা আমি আপনার কাছে বলতে চাই আমাদের এই সামাজিক অ্যাওয়ারনেসটা আপনারা তুলে ধরেন। আর কাউন্সেলিং, রিহ্যাবিলিটেশন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা দয়া করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, ইউএসএড, ফ্রান্স এড সবার কাছে হেল্প চান। অ্যান্ড আমি আপনার মাধ্যমে প্রফেসর ইউনুস সাহেবের কাছে রিকোয়েস্ট করতে চাই, উনি এই পরিবারদের কাছে জবাবদাহি যেন করে যে এটার এই আর্কিটেক্ট কে ছিল, কারা ছিল, এই যারা ভিকটিম তারা আদেও আছে কি না, কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, আর যারা বেঁচে আছে উনি যেন তাদের সাথে দেখা করে, যদি ওনার ইচ্ছা হয় দেখা করে তাদের কাছ থেকে ঘটনাগুলো উনি যেন একটু শুনুক, উনি শুনে অনুভব করুক যে ওনার দেশের মানুষ কি ফেস করেছে, ওনার বাচ্চারা কি ফেস করেছে। আমরা তো ওনার বাচ্চা। তো আমি মনে করি আপনারা অনেক বড় আপনারা একটা বড় স্টেক হোল্ডার এই দেশের। মিডিয়া জনগণের চোখ, কান। আমার মনে হয় মিডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড মিডিয়ার ওই শক্তিটা থাকা উচিত যে সত্য কথা প্রকাশ করার। অ্যান্ড আপনারা, আমার বিশ্বাস আপনারাই হচ্ছেন আমাদের মাধ্যম।